ইসলামিক অডিও বুক আয়োজিত অডিও লেকচার সিরিজ ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদেরকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির পঞ্চম পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। পঞ্চম অধ্যায়, বুদ্ধিবৃত্তিক সোনালী যুগ। ইসলামের ইতিহাসে অষ্টম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী ছিল বিজ্ঞান, ধর্ম, দর্শন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অনন্য এক সময়। এই কয়েক শতাব্দীতে মুসলিমরা জ্ঞান ও বিজ্ঞানে যে অভূতপূর্ব অগ্রগতি এবং উন্নতি লাভ করে, মানব ইতিহাসে তার দ্বিতীয় কোনো নজির পাওয়া যায় না। মরুভূমির শুষ্ক উত্তপ্ত বালুতে জন্ম নিয়ে সুদূর স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিকশিত হওয়া ইসলামী সভ্যতা তখন অসংখ্য বৈচিত্র্যময় সংস্কৃতি, ধর্ম এবং বুদ্ধিবৃত্তিক ঐতিহ্যের ধারকে পরিণত হয়েছে। পূর্ববর্তী সভ্যতাগুলোর বৈজ্ঞানিক অবদানগুলোকে এখানে একত্রিত ও সমন্বিত করা হয় এবং এর উপর ভিত্তি করে বিজ্ঞান চর্চার এক নবদিগন্তের সূচনা হয়। মুসলিম সাম্রাজ্য তখন নানা চিন্তার, নানা বৈশিষ্ট্যের অসংখ্য জ্ঞানী মানুষের এক মিলন মেলা। আর ততদিনে মুসলিমদের মধ্যে জ্ঞানের বেশ বড় মানের সাধকও জন্ম নিয়েছে। এই জ্ঞানী মানুষগুলোর অবদানের উপর ভর করেই মুসলিম সাম্রাজ্য তখন প্রাচীন সভ্যতা আর রেনেসাঁর প্রভাবে থাকা ইউরোপের মধ্যে নতুন করে সংযোগ স্থাপন করে। শুধু তাই নয়, মুসলিমেরা সেই সময়ে যেই কাজগুলো করেছে সেগুলোর উপরে আধুনিক বিজ্ঞানের ভিত্তি রচিত হয়েছে। বাইতুল হিকমা প্রতিষ্ঠা। ইতিহাসের অন্য অনেক রাজনৈতিক পরাশক্তির মতো আব্বাসীয়রাও একটি ইতিবাচক ও সম্ভাবনাময় ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছিল। তারা একটি সাম্যনির্ভর সমাজ এবং ধর্মীয় নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলেছিল। উমাইয়ারা যেহেতু এই দুইটি কাজ করতে পারেনি, তাই সেগুলো নিয়ে মানুষের মনে হাহাকার ছিল। ফলে সাধারণ মানুষ খুব সাবলীলভাবেই আব্বাসীয়দের এসব কথায় আশাবাদী হয়ে তাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছিল। জনগণের এই অকণ্ঠ সমর্থন পাওয়ায় আটলান্টিক থেকে সিন্ধু পর্যন্ত এই বিশাল এলাকাটিতে আব্বাসীয়রা নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আব্বাসীয় শাসন আমলে রাজধানী ছিল বাগদাদ। সেখানে নানা ভাষার ও সংস্কৃতির, বিশেষত গ্রিক, কপ্টিক, পার্সিয়ান এবং ভারতীয় সহ প্রায় 10 লক্ষ মানুষ বসবাস করত। নানা ধারার লোকজনকে একসাথে পাওয়ায় বাগদাদও পুরনো সব সভ্যতার অনেক তথ্য পেতে শুরু করে। মূলত যে আদর্শবাদী সমাজ প্রতিষ্ঠার কথা আব্বাসীয়রা বলেছিল, তা গড়ার কাঙ্ক্ষিত সময়েও যেন এসে যায়। সপ্তম আব্বাসীয় খলিফা আল মামুন, যার শাসনকাল 813 থেকে 833 হিজরি। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বিজ্ঞান এবং যুক্তিবিদ্যা ছাড়া কাঙ্ক্ষিত সোনালী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর বিজ্ঞানের এই উৎকর্ষকে উপভোগ করতে হলে সাম্রাজ্যের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৈজ্ঞানিক জ্ঞানগুলোকে একটি স্থানে নিয়ে আসার কোনো বিকল্প নেই। তিনি জানতেন মুসলিম সাম্রাজ্যের সব জ্ঞানী ও স্কলারকে এক জায়গায় এনে যদি তাদের পারস্পরিক মত বিনিময় করার সুযোগ দেওয়া যায়, তাহলে সম্ভাবনার অনেক দুয়ার এমনিতেই খুলে যাবে। পৃথিবীর সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় হলো কারাউইন বিশ্ববিদ্যালয়। মরক্কোর ফেজ এলাকায় একজন মুসলিম মহিয়সী নারী 859 সনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। জ্ঞানের এই অপরিহার্যতার কথা বিবেচনায় নিয়ে খলিফা আল মামুন বাগদাদে একটি অনন্য সাধারণ শিক্ষাকেন্দ্র গড়ে তোলেন। এর নাম ছিল বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। বাংলায় বলা যায় জ্ঞানের বসতবাড়ি। এর গঠন ও কাজের প্রকৃতি ছিল ব্যতিক্রম ধর্মী। বর্তমান সময়ের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এর কোনো মিল ছিল না। এই শিক্ষাকেন্দ্রের আওতায় একই ক্যাম্পাসে একই সাথে বিশ্ববিদ্যালয়, পাঠাগার, অনুবাদ কেন্দ্র এবং গবেষণাগার প্রতিষ্ঠা করা হয়। উমাইয়া শাসনামলে কিছু ছোটোখাটো পাঠাগার ও স্কুলের প্রচলন ছিল। তবে আব্বাসীয় আমলে জ্ঞান অর্জনের উপর যেই পরিমাণ গুরুত্ব আরোপ করা হয়, তা ইসলামের ইতিহাসে আর কখনোই দেখা যায়নি। বলা হয় সেই আমলে যদি কেউ কোনো বইকে মূল ভাষা থেকে আরবিতে অনুবাদ করত, তাহলে সেই অনুবাদককে বইয়ের ওজনের সমানুপাতে স্বর্ণমূল্য প্রদান করা হতো। আর সেই কারণে আল মামুনের এই আকর্ষণীয় প্রকল্পের অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলিম ও অমুসলিম শিক্ষাবিদেরা পঙ্গপালের মতো বাগদাদে ছুটে গিয়েছিল। মানব ইতিহাসে প্রথমবারের মতো পারস্য, মিশর, ভারতবর্ষ এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সব পণ্ডিতেরা একসাথে হয়েছিল। ফলে তখন স্বাভাবিকভাবেই বড় আকারের কিছু কাজ সম্পাদিত হয়, যা গোটা পৃথিবীর কল্যাণে এসেছিল। আল মামুনই বিশ্বের ইতিহাসে গুটি কয়েক নেতার মধ্যে একজন, যিনি বিজ্ঞানের উপর এতটা জোর দিয়েছিলেন। মুসলিমদের জ্ঞান চর্চার স্বর্ণযুগটি বেশ কয়েকটি কারণে স্মরণীয়।
প্রথমত, মুসলিমেরা যখন থেকে সাম্রাজ্য বিস্তার শুরু করে তখন থেকেই সেই অদৃশ্য দেয়ালটি ভেঙে যায়, যা বিভিন্ন সম্প্রদায় ও জাতিকে বিভক্ত করে রেখেছিল। দ্বিতীয়ত, ইসলাম আবির্ভূত হওয়ার আগে আলেকজান্দ্রিয়ায় জন্ম নেওয়া একজন ব্যক্তির মধ্যে কখনোই সাসানি রাজ্যে গিয়ে পড়াশোনা করার স্বাদ জাগেনি। যদি কেউ কোনোভাবে চলেও যেত, ভাষার ভিন্নতার কারণে সেখানে কাজ করতে পারত না। আবার সেখানকার স্থানীয় বাসিন্দারাও তাকে আপন বলে মেনে নিতে পারত না। তাই মুসলিমদের সাম্রাজ্য বিস্তার ভাষার এই ব্যবধানকে দূর করে। ইসলাম প্রসারের কারণেই তখন আরবি একটি সর্বজনীন ভাষা হিসেবে আবির্ভূত হয়, যা বিভিন্ন সংস্কৃতি ও গোত্রের মানুষদের এক করতে পারে। কেননা যার যেই মাতৃভাষাই হোক না কেন, একজন মানুষ মুসলিম হওয়া মাত্রই তাকে ন্যূনতম কিছু আরবি জানতে হয়, কারণ আরবি ভাষাতেই মুসলিমেরা নামাজ পড়ে এবং কুরআন অধ্যয়ন করে। তাই আরবি শুধু সাহিত্যের ভাষা হিসেবে সীমাবদ্ধ থাকে না, বরং বিজ্ঞানীরাও এই ভাষাকে তাদের জ্ঞান ও গবেষণার কাজে লাগাতে শুরু করে। তৃতীয়ত, ইসলামই একমাত্র ধর্ম যা জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছে। ইসলাম জ্ঞান অন্বেষণকে এতটাই গুরুত্ব দিয়েছে যে এই কাজটিকে ইবাদতের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে এমন অসংখ্য উদাহরণ এসেছে যেখানে একজন মুসলমানের জন্য জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান চর্চা করে, জ্ঞান অর্জন করে, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। ফলে মুসলিম বিজ্ঞানীরা এমন মানসিকতা লালন করত যে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই এই বৈজ্ঞানিক গবেষণা ও নিত্য নতুন আবিষ্কার করে যাচ্ছেন। কিংবা এভাবেও বলা যায়, নতুন কিছু গবেষণা করলেই যেন আল্লাহকে খুশি করা যাবে, এমন একটি বোধ ও অনুভূতি তৎকালীন শিক্ষাবিদ ও জ্ঞানীদের মধ্যে ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। আর এভাবেই জ্ঞানের রাজ্যে গমন করে মুসলিমদের সোনালী যুগের সূচনা হয়। এতক্ষণ যে তিনটি ফ্যাক্টরের কথা আলোচিত হলো, মূলত সেগুলোই মুসলিমদের বৈজ্ঞানিক গবেষণায় প্রলুব্ধ করেছিল। আর সত্যি কথা বলতে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের কয়েক বছরের মধ্যে মুসলিমদের মধ্যে এই জাগরণ এবং জ্ঞানের প্রতি এই আকর্ষণটি তৈরি না হতো, তাহলে হয়তো মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখাই দুষ্কর হয়ে পড়ত। কেননা শুধু সামরিক অভিযান দিয়ে মুসলিমদের শক্তিশালী অবস্থান ধরে রাখা ক্রমশ কঠিন হয়ে যেত। গণিত। মুসলিমদের সোনালী যুগে গণিতের উপর যে ব্যাপক কাজ হয় তা মানব ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে। গণিতই হলো বিজ্ঞানের সকল শাখার মূল সূত্রধর। পদার্থবিজ্ঞান, রসায়ন, মহাকাশ বিজ্ঞান এবং ভূগোল সহ বিজ্ঞানের সকল শাখাতেই গণিত অপরিহার্য একটি উপাদান। স্বর্ণালী যুগের মুসলিম বিজ্ঞানীরা গণিতকে শুধু বিজ্ঞান নয়, বরং একটি পবিত্র জ্ঞান হিসেবেও বিবেচনা করত। তারা মনে করত, গণিতকে ভালোভাবে অনুধাবন করতে পারলে পৃথিবী ও বিশ্বজগৎ পরিচালনার যাবতীয় সংখ্যাতত্ত্ব সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব। আজকের দিনে যারা পদার্থবিজ্ঞান পড়ছেন বা পড়েছেন, তারা সত্যিই ধারণা করতে পারেন যে মহাকাশে কিভাবে এক একটি বিস্ময়কর সৃষ্টি ছুটে বেড়াচ্ছে। কিন্তু সেই যুগে আজকের মতো সব তথ্য সহজলভ্য ছিল না, তাই মহাকাশ তাদের কাছে তখন পর্যাপ্ত রহস্যময় ছিল। তখনকার সময়ে বিজ্ঞানীরা আশা করতেন যে জাদুকরী কিছু গাণিতিক সূত্র অনুযায়ী এই মহাকাশটি চলছে। এটা বুঝতে পারার পর আল্লাহর অসীম ক্ষমতা এবং সৃষ্টিগুলোর প্রতি তার ভালোবাসাকে মুসলিম বিজ্ঞানীরা নতুনভাবে উপলব্ধি করে। তাই তারা গণিত চর্চাকে ধর্মচর্চার মতোই গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতেন। ইসলামের সেই সোনালী যুগের গণিতবিদদের মধ্যে শীর্ষে ছিলেন মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি। তিনি একজন পার্সিয়ান ছিলেন। 780 সালে তিনি জন্ম নেন এবং 850 সালে ইন্তেকাল করেন। বাইতুল হিকমায় যারা কাজ করেছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন একেবারে প্রথম সময়ের। তাই পরবর্তী সময়ে বিজ্ঞান ও গণিতে যে ব্যাপক কাজ করা হয় তার ভিত্তি তিনিই গড়ে দিয়েছিলেন বলে মনে করা হয়। তিনিই প্রথম ভারতীয় গাণিতিক পদ্ধতিকে আরবি ভাষায় প্রচলন করেন। এর আগে আরবেরা রোমান সংখ্যা ব্যবহার করত, কিন্তু তার অনেক সীমাবদ্ধতা ছিল। বিশেষ করে অপূর্ণাঙ্গ সংখ্যার অঙ্কগুলো রোমান সংখ্যায় লেখা কঠিন ছিল। কিন্তু ভারতীয় গাণিতিক সংখ্যা 1, 2, 3, 4 দিয়ে যে কোনো অঙ্ক লেখা যেত। ফলে অঙ্ক নিয়ে যে সংকটটা ছিল সেটা তার অবদানের কারণেই সমাধান হয়। খাওয়ারিজমি শুধু ভারত থেকে এই সংখ্যার হিসেবটি নেননি, বরং এর আগে শূন্য সংখ্যাটিকে যোগ করেছেন, যা গাণিতিক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তিনি শূন্যকে গাণিতিকভাবে ব্যাখ্যা করে যেতে পারেননি, তবে তিনি এর সফল ব্যবহার ও প্রয়োগ করেন এবং এই গাণিতিক সংখ্যার মাধ্যমে নতুন আরও অনেকগুলো চমকপ্রদ বিষয় ও সূত্র আবিষ্কার করতে সক্ষম হন। 10ম শতাব্দীতে ইউরোপিয়ানদের মধ্যে ক্যাথলিক পোপ দ্বিতীয় সিলভেস্টার গণিত চর্চার প্রচলন শুরু করেন, অথচ তিনি এই জ্ঞানটি মুসলিমদের কাছ থেকেই পেয়েছিলেন।
মুসলিম স্পেনে ও উত্তর আফ্রিকায় পড়াশোনা করার সময় সিলভেস্টর গণিতের এই শিক্ষা লাভ করেন। খুব সম্ভবত আল খাওয়ারিজমির সবচেয়ে বড় অবদান হল বীজগণিত। কিভাবে আলজেব্রা বা বীজগাণিতিক সমীকরণের মাধ্যমে সম্পদের উত্তরাধিকার ইস্যু থেকে শুরু করে ভূগোল পর্যন্ত দৈনন্দিন সকল বিষয়কে সমাধান করা যায়, তা তিনি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল মুখতাসার ফি হিসাবিল জাবার ওয়াল মুকাবালা তথা দ্য কম্পেন্ডিয়ন্স বুক অন ক্যালকুলেশন বাই কমপ্লিটেশন অ্যান্ড ব্যালেন্সিংতে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। খাওয়ারিজমি ছিলেন একজন প্রবর্তক। এর আগে গ্রিকেরা জ্যামিতিতে খুব সিদ্ধহস্ত থাকলেও তারা তাত্ত্বিক বীজগণিতকে জ্যামিতি থেকে আলাদা করতে পারেননি। এই কারণে তখন থেকেই এটা বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হতো। খাওয়ারিজমির বইটি বীজগণিতকে পৃথক একটি বিষয় হিসেবে উপস্থাপন করে। তাছাড়া তিনি বীজগণিতের অনেক ধরনের কার্যকর প্রয়োগও দেখিয়ে গেছেন। এমনকি বীজগণিতের যে ইংরেজি শব্দ অর্থাৎ অ্যালজেব্রা, তাও এসেছে খাওয়ারিজমির আরবি বইটির শিরোনাম থেকে। সেখানে আল জাবর বলতে একটি শব্দ ছিল, যার অর্থ হলো পরিপূর্ণতা। মূলত বীজগাণিতিক সমীকরণের দুই পাশেরই ভারসাম্য বা পূর্ণতা আনার মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করা হয় বলে এই আল জাবর নামটি দেওয়া হয়েছে। আরেকজন বিখ্যাত পার্সিয়ান গণিতজ্ঞ হলেন ওমর খৈয়াম, যার জন্ম 1048 সনে এবং মৃত্যু 1131 সনে। যদিও আত্মাধিকতা এবং ভালোবাসার উপর কবিতা লিখে তিনি পশ্চিমা জগতে বেশি পরিচিতি পেয়েছেন, কিন্তু মূলত তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ গণিত বিশারদ। তিনি গণিতকে তার অগ্রজদের মতো সীমিত পরিসরে রাখতে চাননি, বরং তাদের রেখে যাওয়া সব সীমানাকে সচেতনভাবেই ভাঙতে চেয়েছেন। তিনি কিউবিক সমীকরণ সংক্রান্ত সমাধান করার জন্যে বীজগাণিতিক কিছু সূত্র বের করেন। সেখানে এগুলোকে 3 গুণ বাড়িয়ে বিবেচনা করা হয়। তিনি প্রথম না হলেও প্রথম যুগেরই একজন গণিতজ্ঞ যিনি অঙ্কের দ্বিপদী তত্ত্বগুলো প্রণয়ন করেন। এর ফলে বীজগণিতের মাধ্যমে যোগ করার কাজটা অনেক সহজ হয়ে যায়। যদিও এসব আবিষ্কারকে নিতান্তই তাত্ত্বিক ঘরোয়ানার এবং মাধ্যমিক স্তরের ছাত্রদের উপযোগী বলে মনে করা হয়, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো এগুলোর উপর ভর করেই পরবর্তী স্তরের বীজগাণিতিক এবং ত্রিকোণমিতি ও ক্যালকুলাসের ভিত্তি গড়ে ওঠে। মুসলিম পণ্ডিতেরা, বিশেষ করে আল বাত্তানি নামক একজন গণিতজ্ঞ, বেশ কিছু ব্যবহারিক প্রয়োগে ত্রিকোণমিতিকে আরও বেশি এগিয়ে নিয়ে যান। ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা নিয়ে এবং তারার গতিপথ অনুধাবন করে পৃথিবীতে মানুষ তার অবস্থান নির্ণয় করতেও সক্ষম হয়। এটা মুসলিমদের জন্য খুব বেশি জরুরি ছিল, কেননা মুসলিমদের কিবলামুখী তথা মক্কার দিকে মুখ করে প্রতিদিন নামাজ আদায় করতে হয়। মুসলিমদের এই সোনালী যুগে অসংখ্য শহরের তথ্য নিয়ে একটি বইও বের করা হয়, যেখানে মক্কা থেকে শহরগুলোর দূরত্ব ও ভৌগোলিক অন্যান্য তথ্য উল্লেখ করা হয়েছিল। এই কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা যখন হাজার বছরের পুরনো মসজিদগুলো দেখি তখন বিস্মিত হই, কেননা অবস্থানগতভাবে এই মসজিদগুলো মক্কা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও এত বছর আগেও এই স্থাপনাগুলোকে সঠিকভাবে মক্কার দিকে মুখ রেখে নির্মাণ করা সম্ভব হয়েছিল। আজকের সময়ে এসে আমরা নিয়মিতভাবে যে জিপিএস ব্যবহার করি, এর শুরুটাও হয়েছিল এই ত্রিকোণমিতি দিয়েই, যার মূল উদ্ভাবন ও বিকাশের কৃতিত্ব শুধু মুসলমানদেরই। জ্যোতির্বিদ্যা বা মহাকাশ বিজ্ঞান। মুসলিমেরা গণিতে যে বিশাল অগ্রগতি অর্জন করেছিল তার একটি বড় সুফল পাওয়া যায় মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে। সে যুগে মুসলিম গণিতবিদরা যেই ফর্মুলা ও তত্ত্বগুলো দিয়ে গিয়েছিল, পরবর্তী সময়ে তাই তারকারাজি ও নক্ষত্র নিয়ে গবেষণার ভিত্তি তৈরি করে দেয়। আর এ কথা এখানে অবশ্যই পরিধানযোগ্য যে এই ক্ষেত্রেও ইসলামের চেতনা ও ঈমানের নানা দৃষ্টিভঙ্গি মুসলিমদের কাজ করতে উজ্জীবিত করেছে। পবিত্র কুরআনে অসংখ্য আয়াত আছে যেখানে নবমণ্ডল, তারকা, গ্রহ এবং উপগ্রহের আবর্তন এবং কার্যক্রমের কথা বলা হয়েছে। চাঁদ ও সূর্যের গতিবিধি সম্পর্কে কুরআনে বলা হয়েছে এগুলো অত্যন্ত সূক্ষ্ম হিসেব মেনেই চলাচল করছে। এমনকি কুরআনে এও বলা হয়েছে রাতের আধারে আকাশে যে তারাগুলো ভেসে ওঠে সেগুলোই মানুষকে অন্ধকারে এবং অচেনা স্থানে পথ চিনে যেতে সাহায্য করে। তখন আটলান্টিক মহাসাগর থেকে ভারতবর্ষ পর্যন্ত বিপুল সংখ্যক মুসলিম বসবাস করত। কুরআনের বাণী ও ঈমানের চেতনা সবসময় তাদের মনে কম বেশি সক্রিয় থাকত। গাণিতিক এসব হিসেব নিকেশকে তারা চাইলেও অগ্রাহ্য করতে পারত না। কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে মুসলিম বিজ্ঞানীরা সর্বপ্রথম মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করতে শুরু করে। প্রাচীনকালে জ্যোতির্বিদ্যা আর জ্যোতিষশাস্ত্রকে একই বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হতো। আর এই কারণেই মানুষের প্রাত্যহিক জীবনে তারার প্রভাব নিয়ে অনেক ভুল ও বিভ্রান্তিকর কথাও প্রচলিত ছিল। মুসলিমেরাই সর্বপ্রথম জ্যোতির্বিদ্যাকে জ্যোতিষশাস্ত্র থেকে আলাদা করতে সক্ষম হয়। মুসলিমেরা এই শাখায় কাজ করতে আসার আগ পর্যন্ত গ্রিক জ্যোতির্বিদ টলেমিকেই
এই বিষয়ে সবচেয়ে উঁচুমানের পণ্ডিত হিসেবে বিবেচনা করা হতো। মুসলিম বিজ্ঞানীরা খলিফা আল মামুন ও বাইতুল হিকমার পৃষ্ঠপোষকতায় টলেমির রেখে যাওয়া সব তত্ত্বকে নিবিড়ভাবে পড়ার সুযোগ পায়। টলেমির সকল সূত্রের মূল ভিত্তি ছিল বিশ্বজগতের ভূকেন্দ্রিকতার বিষয়টি। এই তত্ত্ব অনুযায়ী পৃথিবীর কোনো গতি নেই, কিন্তু মুসলিম গবেষকেরা গবেষণা করে দেখতে পান যে পৃথিবী ও তারার গতিবিধি নিয়ে টলেমি যা বলে গেছে তা ভুল এবং এগুলোর সংশোধন জরুরি। অবশেষে একাদশ শতাব্দীতে আল বিরুনি প্রথমবারের মতো বলেন যে পৃথিবী ঘুরছে না বলে টলেমির দেয়া ধারণা সঠিক বলে প্রমাণিত হয়নি, বরং পৃথিবী প্রতি মুহূর্তেই নিজ কক্ষপথের উপর ঘুরছে। আর টলেমি যেহেতু পৃথিবীকে স্থির ধরে যাবতীয় তত্ত্ব দিয়েছেন, তাই এর উপর কোনো কার্যকারিতা নেই। যদিও ঘূর্ণয়মান পৃথিবী সম্বন্ধে সুস্পষ্ট প্রমাণ না থাকায় আল বিরুনির এই তত্ত্বকে মুসলিম সব বিজ্ঞানী মেনে নিতে পারেননি, বরং এটা নিয়ে তাদের মধ্যে সবসময় কিছু না কিছু বিতর্ক ছিল। একটা সময় এই বিতর্কটা ইউরোপেও ছড়িয়ে পড়ে, বিশেষত যখন আন্দালুসিয়ায় মুসলিম পণ্ডিত আল মাজরিতির কাজগুলো ল্যাটিন ভাষায় অনুদিত হয়। আল মাজরিতি মহাকাশ সংক্রান্ত টেবিল ও হিসাবগুলোকে নতুন করে বিন্যস্ত করেছিলেন। তার মৃত্যুর পরও ইউরোপীয়রা মুসলিম সাম্রাজ্যের আওতাধীন আইবেরিয়াতে এসে আল মাজরিতি এবং অন্যান্য মুসলিম গণিতজ্ঞের কাজগুলো নিয়ে গবেষণা অব্যাহত রাখেন। এভাবে মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের ধারণাগুলো গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে, আর এইগুলোর উপর ভিত্তি করে কোপার্নিকাস ও গ্যালিলিওর মতো মহাকাশ বিজ্ঞানীরা আবির্ভূত হন এবং নানান তত্ত্ব দেন। এইগুলোকে আজকের দিনে এসে আবার সত্য বলে মেনে নেওয়া হয়েছে। তবে ইউরোপে বিজ্ঞানী ও দার্শনিকেরা তাদের ভিন্ন ধারার মত প্রদানের জন্য যেভাবে নির্যাতিত ও হয়রানির শিকার হয়েছেন, মুসলিম বিজ্ঞানীরা তা হননি, কেননা মুসলিম যুগে বৈজ্ঞানিক চর্চা এক ধরনের ইবাদত হিসেবেই গণ্য হতো। আলজেব্রা বা বীজগণিতের মতো মহাকাশ বিজ্ঞানীও অনেক ব্যবহারিক প্রয়োগের সুযোগ রয়েছে। মুসলিমদের সময়ই মহাকাশ পরিমাপক যন্ত্রের তথা অ্যাস্ট্রোল্যাব বিকাশ ঘটে। এই যন্ত্রটি আদি সংস্করণ নির্মিত হয়েছিল গ্রিক আমলে। এর কাজ ছিল তারার গতিপথকে ব্যবহার করে অক্ষাংশ নির্ণয় করা। মুসলিম আমলে এর সাথে গণিত ও মহাকাশ বিজ্ঞানের আরও কিছু উপকরণ যোগ করা হয়। এর ফলে নৌপথে জাহাজ চলাচলের সুবিধা হয়। আকাশে কিছু তারকাপুঞ্জের দিকে এই অ্যাস্ট্রোল্যাব ধরে রাখলে এর মাধ্যমে জাহাজটির অবস্থানও সঠিকভাবে নির্ণয় করা যায়। তার সাথে বিভিন্ন শহরের তথ্য সম্বলিত বইটি, এই বইটির কথা আগে উল্লেখ করা হয়েছে। মক্কা থেকে বিভিন্ন শহরের দূরত্ব ও কিবলার নির্দেশনা পেতে বইটি রচনা করা হয়েছিল। এই বইটির সাথে মিলিয়ে দেখলে জাহাজের নাবিক সহজেই নিজের অবস্থান শনাক্ত করে প্রত্যাশিত গন্তব্যের দিকে জাহাজ ধাবিত করতে পারত। এর ফলে অনেক দূর থেকে জাহাজে চড়ে যারা মক্কায় হজে যেতেন তাদের যাতায়াতও অনেক সহজ ও নিরাপদ হয়। আর যেহেতু মুসলিম সভ্যতা তখন সুদূর স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত ছিল, তাই বাস্তবিক কারণে যাতায়াত সহজ ও নিরাপদ করা অনেক বেশি জরুরি ছিল। 1700 শতকের প্রথম দিক পর্যন্ত এই অ্যাস্ট্রোল্যাব নৌপথে যাতায়াতের প্রধান সহায়ক যন্ত্র হিসেবে বিশ্বের সর্বত্র ব্যবহৃত হয়েছে। ভূগোল। অঙ্কের উপর ভর করে যেমন মহাকাশ বিজ্ঞান বিকশিত হয়েছিল, ঠিক একইভাবে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞান থেকে ভূগোলের বিস্তার ঘটে। মুসলিমদের সাম্রাজ্য সোনালী যুগে যতটা বিশাল ছিল, এত বিশাল আকারের রাজ্য মানব ইতিহাসে আর দ্বিতীয়টি পাওয়া যায় না। এত বড় সাম্রাজ্য একক শাসনের আওতায় থাকায় সেখানে দূরবর্তী যাতায়াত তুলনামূলক নিরাপদ ও সাধারণ ঘটনা হিসেবে বিবেচিত হতো। এরপরেও এটা বিস্ময়কর যে ঠিক সে সময়ে মুসলিম সাম্রাজ্য থেকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় উল্লেখযোগ্য কিছু ভূগোলবিদদের আবির্ভাব হয়েছিল। ক্রিস্টোফার কলম্বাস প্রথম আবিষ্কার করেছিলেন যে পৃথিবী গোলাকার। এতদিন এরকম যে ধারণা ছিল তা আসলে একটা গালগপ্প। সত্যি কথা হলো, একেবারে প্রাচীনকাল থেকেই সবাই এটা জানত পৃথিবী একই রকম সমতল নয়। বিশেষ করে নাবিকেরা এটা খুব ভালো করে বুঝত, কারণ তাদের নৌকাগুলো কোথাও থাকতো একটু সোজা হয়ে, আবার কোথাও কাত হয়ে। প্রাচীন গ্রিকরা পৃথিবীর আকৃতি মাপার চেষ্টা করেছিল, কিন্তু তারা এটা করতে গিয়ে শুধু আটলান্টিক মহাসাগর পরিমাপ করতে সক্ষম হয়েছিল। ফলে তারা পৃথিবীর যে আকৃতি ধারণা করেছিল তা পৃথিবীর প্রকৃত পরিধির তুলনায় অনেকটাই কম। বরং আব্বাসীয় আমলের ভূগোলবিদেরা আরও অনেক বেশি যথাযথ তথ্য আবিষ্কার করেছিল। তারা ত্রিকোণমিতি ও জ্যামিতিকে ব্যবহার করে নির্ণয় করেন পৃথিবীর ব্যাসার্ধ রেখাটির আয়তন 12,728 কিলোমিটার, যা এর প্রকৃত আয়তনের তুলনায় মাত্র 36 কিলোমিটার কম। অন্যদিকে তারা পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন 39,958 কিলোমিটার। আর বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে
পৃথিবীর প্রকৃত পরিধি এর চেয়েও একটু বেশি, 40,074 কিলোমিটার। বর্তমান যুগে আমরা স্যাটেলাইট এবং টেলিস্কোপ ব্যবহার করে এই পরিমাণটি করেছি, কিন্তু আব্বাসীয়রা এই যন্ত্রগুলো ছাড়াই কিভাবে বাস্তবের এতটা কাছাকাছি যেতে পারল, এটা ভাবলে রীতিমতো বিস্মিত হতে হয়। 1300 সালে মরক্কোর মুসলিম পণ্ডিত ইবনে বতুতা 1,70,000 কিলোমিটারের বেশি পথ পরিভ্রমণ করেন। তিনি পশ্চিম আফ্রিকা, ভারত, চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা ঘুরে দেখেন। ইসলামী ভৌগোলিক জ্ঞান যে শুধু পৃথিবীর আকৃতি নির্ণয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, তখন পৃথিবীর মানচিত্র অঙ্কন নিয়েও অনেকগুলো অসাধারণ উদ্যোগ নেওয়া হয়। এর আগ পর্যন্ত গ্রিকেদের তৈরি করা মানচিত্রকেই বিস্তৃত করে করে কাজ চালিয়ে নেওয়া হতো। মুসলিমদের হাতে আঁকা মানচিত্র কতটা উন্নত হতে পারে তার একটি উদাহরণ পাওয়া যায় মোহাম্মদ আল ইদ্রিসের কাজগুলো দেখলে। তিনি 12 শতকের সিসিলির একজন বাসিন্দা ও ভূগোলবিদ। সিসিলি 11 শতক পর্যন্ত মুসলিম সাম্রাজ্যের অন্তর্গত ছিল। 11 শতকের শেষ দিকে নরম্যানরা মুসলিমদের হাত থেকে সিসিলিকে ছিনিয়ে নেয়। কিন্তু আল ইদ্রিসি যখন জন্ম নেন তখন নরম্যান রাজা দ্বিতীয় রজারের শাসনকাল চলছিল। তিনি নরম্যান হলেও মানুষ হিসেবে সহনশীল ও স্বাধীন মানসিকতার ছিলেন। তাই তিনি আল ইদ্রিসিকে কাজ করার সুযোগ দেন এবং তারই পৃষ্ঠপোষকতায় পৃথিবীর একটি মানচিত্র তৈরি করেন। এই ম্যাপটি অনেকটাই বিস্তৃত ছিল। এর আগে এমন বিশ্বমানচিত্র কেউই এতটা বিস্তৃতভাবে আঁকতে পারেনি। পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই বিশ্বমানচিত্রই বিশ্বজুড়ে ব্যবহৃত হয়েছে। এটা শুধু পৃথিবীর একটি অবয়বগত মানচিত্রই ছিল না, বরং পাশাপাশি এখানে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, রাজনীতি এবং সমাজ ব্যবস্থা সম্পর্কেও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট অঞ্চলগুলো ঘুরে এসেছেন এমন পর্যটকদের কাছ থেকে এই তথ্যগুলো সরাসরি সংগ্রহ করা হয়েছিল বলে এর বিশ্বাসযোগ্যতা নিয়েও কোনো প্রশ্ন ছিল না। মুসলিম ভূগোলবিদদের কাছে পরিচিত পৃথিবী যেমন আকর্ষণীয় ছিল, ঠিক তেমনি অজানা পৃথিবীটা নিয়েও তাদের মধ্যে প্রচণ্ড আকর্ষণ ছিল। পশ্চিমা বয়ান অনুযায়ী ক্রিস্টোফার কলম্বাস সর্বকালের সেরা একজন ব্যক্তিত্ব। তিনি আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে 1492 সালে নতুন পৃথিবী আবিষ্কার করেন। কিন্তু তার এই আবিষ্কারের গল্প ম্লান হয়ে যায় যখন তার আগের কয়েক শতাব্দী ধরে চলে আসা একটি তথ্যকে আমরা বিবেচনায় নিই। আর সেই তথ্যের পক্ষে যথেষ্ট পরিমাণ শক্ত প্রমাণাদিও আছে। সেই তথ্যটি হলো 10ম শতাব্দীতেই ভাইকিংসরা আজকের কানাডা আবিষ্কার করেছিল। ফলে কলম্বাস আবিষ্কার করার কয়েকশো বছর আগেই মুসলিমদের আটলান্টিক পাড়ি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। যেমন 10ম শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রখ্যাত মুসলিম ভূগোলবিদ ও ইতিহাসবিদ আল মাসুদি 889 সালেই মুসলিম আইবেরিয়া থেকে পশ্চিমে দেলবা সমুদ্র বন্দর পর্যন্ত একটি নৌযাত্রাভিযান পরিচালনার কথা লিখে গেছেন। কয়েকশো বছর পর এই বন্দরে কলম্বাসের নৌকাও এসে ভিড়ে। আল মাসুদির লেখায় আরও জানা যায় তারা সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কিছু ব্যবসাও করেছিল, তারপর নিজ দেশে ফিরে গিয়েছিলেন। আল মাসুদির লেখা থেকেই প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরের নতুন এই দ্বীপের কথা জানা যায়। পরবর্তী সময়ে আল ইদ্রিসির মাধ্যমে জানা যায় মুসলিম একদল নাবিক দীর্ঘ 31 দিন আটলান্টিক মহাসাগরে নৌ অভিযান পরিচালনা করে একটি অজানা দ্বীপে নোঙর ফেলেছিলেন। তারপর স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে নিয়ে যায়। সেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন আরবি ভাষা জানত। তারই মধ্যস্থতায় পরবর্তী সময়ে এই আটক মুসলিম বণিকদের ছেড়ে দেওয়া হয়। আটলান্টিকে অভিযান পরিচালনা সংক্রান্ত আরেকটি তথ্য পাওয়া যায় মালি থেকে। ইবনে বাতুতার বর্ণনা থেকে জানা যায় সে সময় পশ্চিম আফ্রিকার মুসলিম এই দেশটির শাসকেরা অজানা দেশ আবিষ্কারের উদ্দেশ্যে আফ্রিকার উপকূল থেকে 200টি জাহাজের বিশাল এক নৌবহর পশ্চিমে পাঠিয়ে দিয়েছিল। তারা সেই দিকে গিয়ে ঝড়ের কারণে আর এগোতে পারেনি। প্রথম একটি জাহাজ ফিরে এসে এই খবরটি দেওয়ার সাথে সাথে মালির রাজা বাকি জাহাজগুলোকেও ফিরে এনে আটলান্টিকে অভিযানে পাঠায়। কিন্তু পরবর্তী সময়ে এই জাহাজগুলোর অগ্রগতি নিয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। আটলান্টিকে কলম্বাসের অভিযানের আগেই মুসলিমদের চালানো এই নৌ অভিযাত্রার ব্যাপারে ততটা জোরালো প্রমাণাদি না পাওয়া গেলেও এটা সত্য যে মুসলিম ভূগোলবিদদের বর্ণনাগাথায় এসব অভিযানের কথা অনেক আগে থেকেই ছিল। মুসলিমদের এসব নৌযাত্রার কথা আড়ালে থেকে যাওয়ায় সর্বপ্রথম ইউরোপ থেকে নাবিকেরা গিয়ে আমেরিকা সহ অজানা এসব দেশ আবিষ্কার করেছে বলে ইতিহাসের বয়ান তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। আর আমরা মুসলিমরাও এইসব বিভ্রান্তিকর উপাখ্যান বিশ্বাস করে বসে আছি। যদি মুসলিম সভ্যতার গৌরবোজ্জ্বল এই আবিষ্কারগুলোর কথা আমরা সকলের সামনে নিয়ে আসতে পারি, তাহলে পৃথিবীর নয়া দেশ আবিষ্কারের যে প্রচলিত ইতিহাস রয়েছে
তাকে হয়তো আমূল পাল্টে আবার নতুন করে লেখা যাবে। চিকিৎসাশাস্ত্র। চিকিৎসাশাস্ত্রের ইতিহাসের কথা বললে অনেকেই ভুল ধারণা করে বসে যে চিকিৎসাশাস্ত্র বোধ হয় অনুমান নির্ভর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে আজকের অবস্থায় এসেছে। এমনকি শিক্ষিত অনেকের কাছেই যদি বিংশ শতাব্দীর আগের চিকিৎসার কথা জানতে চাওয়া হয়, তার মানসপটে হয়তো সহজ সরল গ্রাম্য হাতুড়ি ডাক্তারের ছবি ভেসে ওঠে। কিন্তু প্রকৃত সত্য হলো, মুসলিম বিশ্বের চিকিৎসাশাস্ত্রের প্রসিদ্ধ একটি ঐতিহ্য রয়েছে, যার প্রাথমিক ভিত্তি ছিল প্রাচীন গ্রিক সভ্যতা থেকে পাওয়া তথ্য এবং গবেষণালব্ধ জ্ঞান। যদিও আধুনিক সময়ে এসে অনেকের কাছে এই কথাগুলো অপরিচিত মনে হবে, তারপরেও এখনও বিশ্বের অনেক জায়গাতেই চিকিৎসাশাস্ত্র প্রসঙ্গে মুসলিম সোনালী যুগের অসাধারণ সব চিকিৎসাবিদদের লেখা পাওয়া যায়, যা এই বিষয়গুলো সম্পর্কে তাদের দক্ষতারই প্রমাণ করে। মুসলিমদের সে যুগের চিকিৎসাশাস্ত্রও এতটাই অগ্রগতি হয়েছিল যে সে সময়টিকে বিশ্বের চিকিৎসা ইতিহাসের সবচেয়ে আলোকিত যুগ হিসেবে অভিহিত করলেও অত্যুক্তি হবে না। একই সাথে এটাও ঐতিহাসিকভাবে সত্য যে মুসলিম চিকিৎসাবিদদের সেই অবদানগুলোর উপর ভিত্তি করে চিকিৎসা বিজ্ঞান আজকের এই পর্যায়ে এসে পৌঁছিয়েছে। দশম শতাব্দীতে বাগদাদে লাইসেন্স ইস্যু করার জন্য একটি পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছিল। কোনো চিকিৎসাবিদ যদি ডাক্তার হিসেবে রোগীর চিকিৎসা করতে চাইতেন, তাহলে তাকে সেই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হতো। মুসলিম চিকিৎসাবিদেরা তাদের সফলতার যাত্রা শুরু করেন সেখান থেকেই, যেখানে এসে গ্রিক সভ্যতার বিখ্যাত চিকিৎসাবিদ গ্যালেন ব্যর্থ হয়েছিলেন। প্রাচীন যুগে গ্যালেনকে চিকিৎসাশাস্ত্রের জনক বলে মনে করা হতো। প্রাচীন এক গ্রিক চিকিৎসাবিদ এবং দার্শনিক খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে লিখে গিয়েছিলেন, মানুষের শরীর 4টি বিশেষ ধরনের ধাতু দিয়ে তৈরি হয়েছে। এগুলো হলো রক্ত, কালো পিত্ত, হলুদ পিত্ত এবং কফ। তার মতে যখনই শরীরের ভেতর থাকা এই 4টি ধাতুর মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়, তখনই মানুষ অসুস্থ হয়ে যায়। তার এই তত্ত্ব সে সময়ে আলোড়ন সৃষ্টি করেছিল, তবে এর মধ্যে অনেকটা ভুল ধারণা মিশেছিল। তারপরেও তিনি তার মৃত্যুর বহুদিন পর পর্যন্ত সব ধরনের চিকিৎসাবিদদের কাছে ভীষণভাবে সমাদৃত ও প্রশংসিত হয়েছেন। গ্যালেনের এই তত্ত্বকে প্রথমবারের মতো চ্যালেঞ্জ করেন নবম শতকের মুসলিম চিকিৎসাবিদ মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। বাগদাদের এই চিকিৎসক মানবদেহের তাত্ত্বিক বয়ানের বিপরীতে একটি যৌক্তিক ব্যাখ্যা দিতে আগ্রহী ছিলেন। তিনি ডাউটস অ্যাবাউট গ্যালেন নামে একটি রচনা লেখেন। সেখানে তিনি দাবি করেন, শুধু ধাতুর ভারসাম্যহীনতার কারণেই মানুষ অসুস্থ হয় না। মধ্যযুগের ইউরোপীয়রাও এমন ধারণা করত। বরং মানুষকে যদি সুস্থ থাকতে হয়, তাহলে বেশ কিছু বাহ্যিক ও অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি কফ, মাথা ব্যথা, আমাশার মতো সাধারণ কিছু রোগব্যাধির চিকিৎসা পদ্ধতি প্রণয়ন করেন। তবে তিনি যে শুধু শারীরিক অসুস্থতার লক্ষণ বা উপসর্গ নিয়ে কাজ করেছেন তা নয়। তিনি দ্য ভার্চুয়াস লাইফ নামে একটি মেডিকেল এনসাইক্লোপিডিয়া রচনা করেন। সেই গ্রন্থে তিনি চিকিৎসাশাস্ত্রের উন্নয়নের সবসময় চলমান উন্নত ও প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বইটিতে মতামত ব্যক্ত করেন যে চিকিৎসাশাস্ত্রের অনুশীলন একটি মহৎ উদ্যোগ এবং আল্লাহ তাআলা চিকিৎসকদের শুশ্রূষা করার মতো একটি যোগ্যতা আমানত হিসেবে দান করেছেন। এমনকি তার যারা শত্রু, যাদের হয়তো পর্যাপ্ত সামর্থ্য নেই, তারাও সেবা পাওয়ার হকদার। এই বুটটি থাকার কারণে জাকারিয়া আল রাজি বাগদাদের বড় বড় হাসপাতালগুলোতে বিনামূল্যে রোগীদের সেবা করতেন এবং এই কারণে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তার রেখে যাওয়া অবদানগুলো পরবর্তী কয়েক শতাব্দী মুসলিম বিশ্বের ও ইউরোপীয় জগতের চিকিৎসাবিদদের নানাভাবে অনুপ্রেরণা দিয়ে গেছে। এরপর যে মুসলিম চিকিৎসাবিদের নাম বলছি, তিনি সর্বমহলেই বেশ পরিচিত। তার নাম ইবনে সিনা। অবশ্য মধ্যযুগের ইউরোপে তিনি অ্যাভেসিনা নামে বেশি পরিচিত ছিলেন। 1000 সালের শুরুতে গোটা পারস্য জুড়ে পরিস্থিতি টালমাটাল থাকায় ইবনে সিনা এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতে বাধ্য হন। আর এটা করতে করতেই তিনি মুসলিম সোনালী যুগের শ্রেষ্ঠতম বহুবিদজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। মুসলিম বিজ্ঞানীরা ততদিনে বিজ্ঞানের নানা শাখায় যৌক্তিকতার প্রয়োগ করতে শুরু করেছেন। ইবনে সিনার হাত দিয়ে চিকিৎসাশাস্ত্রেও সেই ধারার সূচনা হয়। এর আগে জাকারিয়া আল রাজির কাজের ক্ষেত্রে যৌক্তিকতার বিষয়ে একটু ঘাটতি ছিল। সেই ঘাটতিকে দূর করে ইবনে সিনা নতুন তত্ত্ব দাঁড় করান, যার মাধ্যমে মানবদেহকে অনেকগুলো ঘটনার মাধ্যমে সহজে বোঝা যায়। আজকের দিনে এসে হয়তো এগুলোকে কমন সেন্স বলে মনে হয়, কিন্তু তখনকার কথা বলছি, অর্থাৎ 11দশ শতাব্দীর গোড়ার দিকে এগুলো রীতিমতো বৈপ্লবিক ধারণা হিসেবেই বিবেচিত হতো। আর ইবনে সিনা এই ধারণাগুলোর প্রবর্তন করে গেছেন। বেশ কয়েক বছর চিকিৎসা পদ্ধতি নিয়ে
গবেষণা ও বৈজ্ঞানিক পর্যালোচনা করার পর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে বাতাস, পানি, এমনকি মাটির মাধ্যমেও রোগব্যাধি ছড়াতে পারে। তাছাড়া প্রতিটি রোগের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং রোগগুলোর চিকিৎসাও করতে হবে ভিন্ন ভিন্ন উপায়ে। তিনি পৃথিবীর প্রথম চিকিৎসা বিজ্ঞানী যিনি নিরীক্ষামূলক ঔষধ আবিষ্কার করেন। তার বিখ্যাত গ্রন্থ আল কানুন তথা দ্য ক্যানন অফ মেডিসিনে তিনি মতামত দেন যে পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ঔষধ প্রয়োগ করা দরকার, শুধু তত্ত্বের ভিত্তিতেই ঔষধ দিলে চলবে না। যে ওষুধ দিয়ে মানুষের উপকার হয় না বা সুস্থতা আসে না, ইবনে সিনা সেটাকে ঔষধ বলে মনে করতেন না। তার মতে চিকিৎসাশাস্ত্র হলো পর্যবেক্ষণ এবং যৌক্তিকতার একটি সমন্বয়। এটাকে ঘিরে কোনো রহস্য নেই, আর এখানে ভাগ্যের কোনো ব্যাপারও নেই। মুসলিম বিশ্বে কিংবা এর বাইরে যারাই চিকিৎসাশাস্ত্র নিয়ে কাজ করতে চাইতো তাদের সকলের জন্যেই ইবনে সিনার লেখা এই আল কানুন বইটি রীতিমতো বাধ্যতামূলক একটি বই হিসেবে গণ্য হতো। নোট: এখানে একটি বিষয় এসেছে, ভাগ্য বলে কোনো ব্যাপার নেই। আমরা এই কথাটিকে অবশ্যই ভুল মনে করি, কেননা ঈমানের একটি অংশ হলো ভাগ্য তথা তাকদীর। 17 শতকে ইউরোপীয় চিকিৎসাবিদেরা এই বইটির ল্যাটিন ভাষার অনুবাদ পড়ে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে ধারণা নিতেন। অন্যদিকে 13 ও 14 শতকে চীন শাসন করত উইয়ান রাজবংশ। সেই আমলেই এই বইটিকে সেখানকার মুসলিমেরা চৈনিক ভাষায় অনুবাদ করে সেখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করেছেন। এই বইটির এতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠার কারণ হলো এখানে শুধু রোগের উপসর্গ ও প্রতিকার নিয়ে কথা বলা হয়নি, বরং এটা ছিল চিকিৎসা শাস্ত্র সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি এনসাইক্লোপিডিয়া। এই বইতে অ্যানেস্থেসিয়া, স্তন ক্যান্সার, জলাতঙ্ক, বিষক্রিয়া, আলসার, কিডনির নানা রোগ এবং যক্ষ্মার বিষয়ে বিস্তারিত বর্ণনা ছিল। এর পাশাপাশি ইবনে সিনা এখানে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মধ্যেকার যোগসূত্র নিয়ে আলোচনা করেন এবং প্রমাণ করেন যে মনের ভেতরে থাকা নেতিবাচক ধারণাগুলো বিষক্রিয়া এবং ব্যথার মতোই শরীরের ক্ষতি করে। বর্তমান সময়ে এসে দাবি করা হয় মন ও শরীরের এই মধ্যেকার সম্পর্কটি প্রথম বের করেছেন ফ্রয়েড এবং জাংয়ের মতো মনস্তাত্ত্বিকেরা। কিন্তু প্রকৃত সত্য হলো ইবনে সিনা এবং তার সমসাময়িক মুসলিম চিকিৎসাবিদেরাই সর্বপ্রথম এই তত্ত্ব আবিষ্কার করেন। 872 সালে মিশরের তৎকালীন শাসক আহমদ ইবনে তুলুন ফুস্তাত নামক এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করার জন্য 60,000 স্বর্ণমুদ্রা ব্যয় করেন। এই হাসপাতাল থেকে জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা করা হতো। এই হাসপাতালে মানসিক রোগীদের চিকিৎসার জন্য পৃথক একটি ওয়ার্ডও চালু করা হয়। একজন চিকিৎসাবিদ কখনোই তার প্রত্যাশিত মানে বড় বড় কাজ করতে পারবে না যদি না তাকে বৃহৎ প্রতিষ্ঠান তৈরি করতে সহযোগিতা করা হয়। আর মুসলিমদের সোনালী যুগের শাসকেরা এই সত্যটা চমৎকারভাবে উপলব্ধি করেছিলেন। তৎকালীন সময়ে মুসলিমদের হাতে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ ও রাজনৈতিক সক্ষমতা ছিল, তাই এর সুব্যবহার করে সেই আমলের মুসলিম শাসকেরা বেশ কিছু বিশাল আকারের হাসপাতাল নির্মাণ করেছিলেন। হাসপাতাল তৈরি করার এই চিন্তাটি আসে গরিব নাগরিকদের সেবা দেওয়ার আকাঙ্ক্ষা থেকে, কেননা যারা অর্থশীল ছিল তারা চিকিৎসকদের বাসায় ডেকে নিয়ে ঘরোয়াভাবে চিকিৎসা নিতে পারত, কিন্তু গরিবদের তো সেই সুযোগ ছিল না। আর সেই কারণে সুবিধাবঞ্চিতদের সেবা দেওয়ার জন্যে মুসলিম আমির ও খলিফারা গোটা মুসলিম বিশ্বে অসংখ্য হাসপাতাল নির্মাণ করেন। এসব হাসপাতাল থেকে যে কোনো মানুষ তাদের প্রয়োজন মতো সেবা গ্রহণ করতে পারত। 9ম শতকের শুরুতেই বাগদাদে প্রথম হাসপাতাল নির্মাণ করা হয়। পরে আরও অনেক হাসপাতাল বিভিন্ন স্থানে তৈরি করা হয়। এসব হাসপাতালে বেশ কয়েকজন নার্স, বিশেষজ্ঞ এবং সার্জনরা চাকরি করতেন। এখানে বহির্বিভাগ, মানসিক রোগীদের বিভাগ, অপারেশন থিয়েটার এবং গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ ওয়ার্ডও ছিল, অনেকটা আজকের সময়ের হাসপাতালগুলোর মতোই। আজকের সময়ের হাসপাতালের সাথে তখনকার দিনের হাসপাতালের মূল যে পার্থক্য ছিল তা হলো এখনকার সময়ে তো কাউকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ভাবাই যায় না, কিন্তু সেই আমলে যাদের সামর্থ্য ছিল না তাদের রাষ্ট্রীয় খরচে যাবতীয় চিকিৎসা সুবিধা প্রদান করা হতো। যারা এই হাসপাতালগুলোতে অর্থ বিনিময় করত তারা লাভের আশায় করত না। তারা জানতো ও বিশ্বাস করত যে ইসলাম সবসময় তেমন সমাজ প্রতিষ্ঠা করার কথা বলে যা ধর্ম সামর্থ্য নির্বিশেষে সকল নাগরিকের জন্য একইভাবে কাজ করবে। 9ম শতাব্দীতে বাগদাদে প্রথম হাসপাতাল নির্মাণ হলেও 10ম থেকে 14দশ শতাব্দী পর্যন্ত সময়ে গোটা মুসলিম বিশ্বের সব শহরেই, বিশেষত কায়রো, বাগদাদ, দামেস্ক, মক্কা, মদিনা, গ্রানাডা, এমনকি আইবেরিয়াতেও হাসপাতাল নির্মাণ করা হয়। পরবর্তী সময়ে মুসলিমদের যে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সেখানেও জনসাধারণের জন্য উন্মুক্ত এই হাসপাতালের প্রচলন অব্যাহত থাকে। আর অটোমানদের কাছ থেকে ধারণা নিয়ে
পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন স্থানে এই ধরনের হাসপাতাল নির্মাণ করা শুরু হয়। ইউরোপে যে রেনেসাঁ হয় সে সময় অসংখ্য আরবি বই ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় এবং পাদুয়া ও বলগোনার মতো বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর সূচনা করা হয়। ইউরোপীয়রা আল রাজি এবং ইবনে সিনার চিন্তার উপরই কাজ শুরু করে এবং এক পর্যায়ে সেই চিন্তাকেও আরও এগিয়ে নিয়ে যায়। আজকের দিনে এসে আমরা চিকিৎসাশাস্ত্রে যে অগ্রগতি দেখি, হাসপাতালের মতো যেসব বিশেষায়িত প্রতিষ্ঠান দেখি, সেগুলো ব্যাহত পশ্চিমা জগৎ থেকে আসলেও এর ভিত্তি হলো মুসলিমদের সোনালী যুগ। আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে সভ্যতার যে দ্বন্দ্ব দেখি, তার অংশ হিসেবে বুদ্ধিবৃত্তিক এই কর্মকাণ্ডগুলোকে নিয়েও এই ধরনের লুকোচুরি খেলা চলে। ফলে একটি সভ্যতার অবদানকে উঁচুতে উঠাতে গিয়ে আরেকটি সভ্যতার অবদানকে বেমালুম অস্বীকার ও অগ্রাহ্য করা হয়। পদার্থবিদ্যা, গণিতের উপর ভর করেই মুসলিমেরা অনেক দূর এগিয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কীভাবে বিশাল এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন সে সম্বন্ধে যদি কিছুটা ধারণা পেতেই হয়, তাহলে বাস্তব জগতে গাণিতিক এসব নিয়ম বা সূত্রগুলো প্রয়োগ করার কোনো বিকল্প নেই। আর তা করতে গিয়েই বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রসিদ্ধ পদার্থবিদদের জন্ম হয়। মুসলিম পদার্থবিদেরা প্রাচীন পদার্থবিদদের উপর নির্ভর করেছেন। প্রাচীন সেই কর্মকাণ্ডগুলোকে তারা আরবিতে অনুবাদ করে নিয়েছিলেন। পরবর্তী সময়ে সেই জ্ঞান নিয়ে নিবিড় চর্চা করে এক সময় গিয়ে তারা পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অসাধারণ কিছু অর্জন করতে সক্ষম হন। সেই সময় তারা এমন কিছু অবদান ও ভূমিকা রেখে গেছেন যা পরবর্তী সময়ে পৃথিবীকে নিউটন ও আইনস্টাইনের মতো বিজ্ঞানী উপহার দিয়েছে। মুসলিম সোনালী যুগে পদার্থবিদ্যায় উল্লেখযোগ্য কাজ করেছেন তাদের মধ্যে প্রথমেই যার নাম আসে তিনি হলেন ইবনে হাইসাম। তিনি 965 সালে জন্ম নেন এবং 1040 সালে ইন্তিকাল করেন। তিনি ছিলেন ইরাকের মানুষ। আব্বাসীয় আমলে তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি সেই চাকরি ছেড়ে দিয়ে মিশরে গমন করেন এবং সেখানে তৎকালীন ফাতেমি খিলাফতের অধীনে একটি জ্ঞান চর্চা কেন্দ্রে যোগ দেওয়ার চেষ্টা করেন। ফাতেমীয় শাসক তাকে বিশ্বাস করতে পারেননি, ফলে তিনি তাকে একটি বাড়িতে অন্তরীণ করে রাখেন। হাউস অ্যারেস্টের এই বিষয়টা ইবনে হাইসামের জন্য শাপে বর হয়, এমনকি পদার্থবিদ্যার জন্যও, কেননা সেই বাড়িতে আটক থাকা অবস্থাতেই তিনি আলো বিষয়ে বিশদ পড়াশোনা ও নিরীক্ষা চালানোর সুযোগ পান। সেই প্রাচীনকাল থেকে আলো বিষয়টি নিয়ে মানুষের মনে বিস্তর আগ্রহ ছিল। ইবনে হাইসামের সময়ে আলো বিষয়ে যে ধারণাটি এর আগে চালু ছিল তা এসেছিল গ্রিক দার্শনিক ও বিজ্ঞানী টলেমি থেকে। টলেমির ধারণা ছিল চোখ থেকে আলো নির্গত হয়, পরে তার সামনে থাকা বস্তুর উপর প্রতিফলিত হয়ে আবার আমাদের চোখে ফিরে আসে। তার ফলে আমরা সামনের সেই বস্তুটিকে দেখতে পাই। প্রাচীন গ্রিক সভ্যতা থেকে চলে আসা এই ধারণাকে ইবনে হাইসাম মানতেই পারছিলেন না। তাই তিনি বিষয়টি নিয়ে অসংখ্য গবেষণা ও নিরীক্ষা পরিচালনা করেন। আলোর প্রকৃতি আর ধরনের উপর তিনি একের পর এক নিরীক্ষা করতে থাকেন। এক পর্যায়ে দর্শনের উপর কম নির্ভর করে তিনি বৈজ্ঞানিক পর্যবেক্ষণের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। এইভাবে দীর্ঘদিন কাজ করে এই সিদ্ধান্তে উপনীত হন যে আলো সম্বন্ধে দেয়া টলেমির ধারণা সম্পূর্ণ ভুল এবং রীতিমতো অসম্ভব। তিনি প্রথম আবিষ্কার করেন সামনে থাকা বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। প্রতিক্ষণে এরকম অসংখ্য আলোকরশ্মি আমাদের চোখে এসে লাগে, আর সেগুলো থেকেই আমাদের মস্তিষ্ক প্রয়োজনীয় তথ্য নিয়ে বস্তুগুলোকে শনাক্ত করে। ইবনে হাইসামের এই সমসাময়িক সময়েই পারস্যে বসে আবার ইবনে সিনা চোখের গাঠনিক প্রকৃতি আবিষ্কার করেন। তাই ইবনে হাইসাম যখন মিশরে বসে আলোর উৎস সম্পর্কিত তথ্য আবিষ্কার করেন, ঠিক তখন পারস্যে ইবনে সিনা আবিষ্কার করলেন আলো চোখের ভেতরে নানা স্তরের ভেতর দিয়ে কিভাবে আসা যাওয়া করে। দিকে দিকে মুসলিম বিজ্ঞানীরা এইভাবেই একের পর এক অজানাকে আবিষ্কার করেছিলেন। দীর্ঘ সময় গবেষণা ও নিরীক্ষা চালানোর পর ইবনে হাইসাম কিতাবুল মানাজির তথা বুক অফ অপটিক্স নামে একটি বই রচনা করেন, যা সে সময়ে প্রবলভাবে সমাদৃত হয়। এই বইতে ইবনে হাইসাম জানান, আলো হলো অসংখ্য আলোকরশ্মির সমষ্টি যা সবসময় সরল পথেই পরিভ্রমণ করে। এই তথ্যের উপর ভর করেই তিনি ক্যামেরা অবস্কিউরা আবিষ্কার করেন। এটা হলো এমন এক যন্ত্র যেখানে অতি ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট একটি বক্স থাকে। বক্সের যে পাশে ছিদ্রটি অবস্থিত সেই পাশে বক্সের বাইরে যা আছে তার আলো এই ছিদ্র দিয়ে বক্সের ভেতরে প্রবেশ করে এবং বিপরীত পাশে উল্টো চিত্র অভিক্ষেপ করে। যারা আধুনিক ক্যামেরার কার্যপ্রণালীর সাথে পরিচিত তারা বুঝতে পেরেছেন যে এইভাবেই ক্যামেরা কাজ করে। পার্থক্য হলো বর্তমানে লেন্স সংযোজিত আছে। ইবনে হাইসাম এই ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট ক্যামেরা নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন ফটোগ্রাফির আধুনিক অগ্রগতির শত শত বছর পূর্বে।
আর তার এই আবিষ্কার ছাড়া ক্যামেরা বানানো সম্ভব হতো না। যদিও আধুনিক ক্যামেরা বলতে এখন আমরা যা বুঝি তা এসেছে ইবনে হাইসামের আবিষ্কারেরও 1000 বছর পর। তিনি পৃথিবীর বায়ুমণ্ডল ও পারিপার্শ্বিক অবস্থানকে নির্ণয় করার জন্য অপটিক্স এবং মহাকাশ বিজ্ঞান নিয়ে একই সাথে কাজ করেছিলেন। আলোর প্রতিসরণাঙ্ক সংক্রান্ত নীতিমালাকে কাজে লাগিয়ে তিনি আবিষ্কার করেন যে সূর্যাস্তের সময় সূর্যের আলো কোনো কর্নার বা বাঁকা গতিপথ থেকে পৃথিবীতে এসে পড়ে। তার উপর ভিত্তি করে আকাশের রং পাল্টায়। সূর্যের রং এবং অবস্থানকে বিশ্লেষণ করে তিনি বায়ুমণ্ডল সম্পর্কিত আরও অনেকগুলো তথ্য আবিষ্কার করেন। বহু শতাব্দীর পর যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন মহাকাশে কৃত্রিম উপগ্রহসহ অন্যান্য যান পাঠায়, তখন ইবনে হাইসামের এসব তথ্য ও আবিষ্কার সত্য বলে প্রমাণিত হয়। ইবনে হাইসামের বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে অনেক ভলিউম বই লেখা যায় এবং বাস্তবে হয়েছিলও তাই। তিনি 2 শতাধিক বই লিখে গেছেন, যদিও তার মধ্যে মাত্র কয়েক ডজন এখন পাওয়া যায়। তিনি চুম্বক লেন্স, গতিবিদ্যা, পরীক্ষামূলক জ্যামিতি, ক্যালকুলাস, মহাকাশ বিজ্ঞান ও নিরীক্ষাধর্মী মনস্তত্ত্ব নিয়ে কাজ করা প্রথম ব্যক্তি। এত সব বিষয় নিয়ে যদি কেউ সত্যিই কাজ করতে পারে, তাহলে সে বুঝবে যে ইবনে হাইসাম কত বড় মাপের জ্ঞানী, পণ্ডিত, বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। তার প্রদর্শিত পথ বেয়েই বিজ্ঞানীরা আজ নিত্য নতুন আবিষ্কার করে যাচ্ছে। ইবনে হাইসাম প্রথমে পর্যবেক্ষণ এবং পরে গবেষণার যে কৌশল প্রণয়ন করেছেন, তাই আজ বিজ্ঞানের প্রধান কর্মকৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। আর তার এই কৌশলের উপর ভর করে বিজ্ঞানকে প্রাচীন গ্রিক দর্শন থেকে বা সেই দর্শনের প্রভাব থেকে আলাদা করা সম্ভব হয়েছে। ইবনে হাইসাম কেন বৈজ্ঞানিক গবেষণাকে এতটা গুরুত্ব দিলেন, সেই প্রসঙ্গে তিনি নিজেই বলে গেছেন, আমি নিরবিচ্ছিন্নভাবে সবসময় জ্ঞান ও সত্যকে জানার চেষ্টা করেছি। আর এটা করতে গিয়ে আমার মনে হয়েছে আল্লাহকে জানার জন্যে, তার নিকটবর্তী হওয়ার জন্যে সত্য ও জ্ঞানকে অনুসন্ধান করার চেয়েও উত্তম কোনো উপায় আর হতে পারে না। বিংশ শতকে আল জাজারি নামে একজন মুসলিম আবিষ্কারক ছিলেন, যিনি অসংখ্য অটোমেটিক মেশিন নির্মাণ ও নকশা করে গিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল অটোমেটিক তথা স্বয়ংক্রিয় হাত ধৌতকরণ যন্ত্র, গড়ি এবং পানিচালিত মিউজিক্যাল রোবট। ইবনে হাইসামের ইন্তিকালের পর পরবর্তী প্রজন্মের মুসলিম বিজ্ঞানীরা তার আবিষ্কারগুলোকে ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে আরও অগ্রগতি সাধন করেন। ফলে পুরনো যন্ত্রগুলোকে বাতিল করে একের পর এক নতুন নতুন যন্ত্র আবিষ্কৃত হতে থাকে। সামান্য একটা ঘড়ি থেকে শুরু করে রসায়নের গবেষণাগার, প্রতিটিতেই ব্যাপক উন্নয়নের ছোঁয়া লাগে। ক্র্যাঙ্কশ্যাফট, পানির পাম্প, চোখের চশমা, কম্পাস, ইঞ্জিনবিহীন বিমান কিংবা পানিচালিত রোবট, মুসলিম বিজ্ঞানীরা এসব 13 শতকের মধ্যেই আবিষ্কার করে ফেলে। এভাবে আরও অনেক কিছুই বলা যাবে যা আমাদের পরিচিত, কিন্তু মুসলিমেরা এগুলো আবিষ্কার বহু আগেই করে গেছে। এর পাশাপাশি এটাও প্রণিধানযোগ্য, মুসলিমেরা যে শুধু বৈজ্ঞানিকভাবে অগ্রসর হয়েছিল তা নয়, বরং প্রযুক্তির দিক থেকেও তারা একটি বিশাল বিপ্লব সাধন করতে সক্ষম হয়েছিল। পরবর্তী সময়ে যখন মুসলিমদের বৈজ্ঞানিক অগ্রযাত্রার গতি হ্রাস পায়, ক্রুসেডার এবং মঙ্গলরা যখন মুসলিম সাম্রাজ্যকে তছনছ করে দেয়, তখন খ্রিস্টান অধ্যুষিত ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিমদের সে সফলতার জায়গাটি দখল করে নেয়। ফলে কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটনের হাত দিয়ে বিজ্ঞানের আরেক দফা উত্থান বিশ্ববাসী দেখতে পায়। এসব ইউরোপীয় কিংবদন্তি তুল্য বিজ্ঞানীদের সবাই মুসলিমদের আবিষ্কৃত বিজ্ঞান ও বৈজ্ঞানিক তথ্যবলীর উপর অনেক ক্ষেত্রে নির্ভর করেছেন। আলহামদুলিল্লাহ, এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে 6ষ্ঠ অধ্যায় তথা ইসলামিক জ্ঞান চর্চা নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান।